Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে রান্না বান্না এবং ঘোরাঘুরির ছোট ব্লগ শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি আজকে রান্না বান্নার জন্য এখানে মাছ রান্না করে নিব। এর জন্য পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। এভাবে রান্না করলে বেশ ভালো হয়, কারণ মশলা যত বেশি কষানো হয় রান্নার স্বাদ তত বেড়ে যায়। এটা দেখুন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আগে থেকে ক্লিন করে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মূলত আমি আজকে রান্না করছি বড় মাছের মাথা। আমাদের জীবনের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? অজুহাত দেওয়া বন্ধ না করলে আমাদের জীবনের অগ্রগতি হবে না। আপনি যদি আপনার সুবিধাজনক অবস্থান থেকে সন্দেহ এবং ভয়ের কারণে বের না হন, তখন কি ঘটে? ভয় এবং সন্দেহের কারণে সবচেয়ে বড় যে অজুহাত আসে তা হলো, এটা সঠিক মুহূর্ত নয়, আমি খুব ছোট, আমি খুব বৃদ্ধ, কাজটি করা অসম্ভব, আমি পারি না। এসব সঠিক মুহূর্ত কখনোই আসে না। কাজ করতে হলে আপনাকে এক্ষুনি শুরু করতে হবে, নয়তো চিরকালের জন্য অপেক্ষা করতে হবে। সংকট সবসময় সুযোগ। এমন অনেক মানুষ আছে যারা বৃদ্ধ বয়সে তাদের স্বপ্ন পূরণ করে, আবার এমনও আছে যারা খুব অল্প বয়সে স্বপ্ন পূরণের উদ্যোগ গ্রহণ করে। তাই আপনার বয়স হয়নি বা আপনি বৃদ্ধ হয়ে গেছেন এমন অজুহাত দেওয়া বন্ধ করুন। আজীবনের জন্য অজুহাত দেওয়া বন্ধ করুন এবং পদক্ষেপ নেওয়া শুরু করুন। অজুহাত আপনার কাজকে থামিয়ে দেয়। আমি বিকেলে নাস্তার জন্য মোমো তৈরি করে নিয়েছি। এই যে আমি রাইস কুকারের উপরে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর ফ্রাইডেতে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, একটু বাইরে গিয়েছিলাম, ঘোরাঘুরি করেছি, পিঠার উৎসব ছিল। এই যে এখানে হরেক রকমের পিঠাগুলো কিন্তু বেশ চমৎকার এবং দেখতে লোভনীয়। যদিও আমার মিষ্টি খাওয়া বারণ। ভাপা পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, কালারফুল। আর এই যে আমরা বায়োস্কোপ দেখেছি, খুব এনজয় করেছি। এখানে ডিম পিঠা, এখানে চিকেন ছিল, এগুলো চিংড়ি মাছ ফ্রাই করে রেখে দিয়েছে, আর সন্দেশ ছিল, হরেক রকমের পিঠা ছিল। সবগুলো আয়োজন চমৎকার ছিল। আর এই পিঠাটা ইন্টারেস্টিং ছিল, আমার এত মজা লেগেছে দেখে। সবগুলো পিঠাই সুন্দর ছিল, খুব চমৎকার। মেপল পাতার পিঠা অনেক চমৎকার লাগছে দেখতে, মাশাআল্লাহ। আমার আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।